I have ideas as to what to do, but I haven't read it finally. أبصار يوم مدبرا যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পাশে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে তাহলে সমগ্র মধ্যপ্রাচ্য নরকে পরিণত হবে, মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। The messages that we are receiving from Americans, backdoor messages, are that we were not involved, we are not involved. বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেছেন। চলুন বিস্তারিত জানি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে স্পষ্ট বলেছেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। ট্রাম্প যদি এই সংঘাতে জড়ান, ইতিহাস তাকে একজন অস্থির নেতা হিসেবে স্মরণ করবে। তার বক্তব্য, ইসরায়েলের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে সংঘাত আরও গভীর হবে এবং গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। গত শুক্রবার ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালায়। এরপর থেকে উত্তপ্ত পরিস্থিতি। ইরান জানিয়েছে এই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক চুক্তির আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। অন্যদিকে হোয়াইট হাউস এখনও কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার আগে 2 সপ্তাহ সময় চেয়েছেন, কিন্তু শর্ত একটাই, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট করেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, কিন্তু ইরানের অবস্থানও কঠোর। তারা বলছে, আমরা কূটনীতি চাই, কিন্তু হামলা চললে আলোচনা অসম্ভব। এই টানাপোড়েন কি তবে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে? ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতি ভয়াবহ। সর্বশেষ রিপোর্ট বলছে 585 জন নিহত, যার মধ্যে 126 জন সেনা ও 239 জন বেসামরিক নাগরিক, আহত 1277। তবে ইরান নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করছে না, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো উদ্বিগ্ন করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ইসরায়েল ইরান নয়, বরং যুক্তরাষ্ট্র, রাশিয়া, এমনকি চীনও জড়াতে পারে। ইরান যদি প্রতিশোধ নেয়, তাহলে তেলের সরবরাহে ধস নামবে, বিশ্ব অর্থনীতি প্রবল চাপে পড়বে। তাহলে কি এই সংকট সমাধানের পথ আছে? সেটা দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী।